কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলবো একদম। বাবুল স্যার থ্রেড দিয়ে গিয়েছে, শান্ত থ্রেড দিচ্ছে। সো আমরা মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে যেন ওদেরকে এই থ্রেডটা জবাবটা দিতে। প্রিপারেশন মাঠে দেখতে পাবেন না, প্রিপারেশন সব মুখে মুখে হচ্ছে। না ওই যে আমরা ওই যে মাঠে যখন আমরা খেলবো তখন আমরা পারফর্ম করবো, আমরা ম্যাচ জিতবে, এটাই থ্রেড হয়ে যাবে। না আসলে হুঙ্কার বেশি দেওয়া যাবে না ভাইয়া, হয়েছে কি ওইটা কমিটির টিম। না অবশ্যই আমার মনে হয় প্রথমত আমরা যারা কোয়াবে আছে এবং আশেপাশে যারা হেল্প করছেন, এটা একটা খুবই ভালো উদ্যোগ। আমার মনে হয় এটা এবছর খুব তাড়াহুড়ার মধ্যেই হচ্ছে। এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক উপকৃত হবে সবাই। আমার মনে হয় যে পুরা এই ম্যাচটার খেলার কারণেই কিন্তু যে ফান্ডের কথাটা আমরা বারবারই বলছি, এখান থেকে একটা ফান্ড রেজ হইলে এটা আমরা ভবিষ্যতে ক্রিকেটারদেরকেই হেল্প করতে পারবো। সো এই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু এই খেলার আয়োজন। একটা কথা বলতে চাই যে প্লেয়াররা যেভাবে হেল্প করছে, প্লেয়াররা যেভাবে খেলতে আগ্রহী প্রকাশ করেছে, এটা খুবই আনন্দের এবং এটা আমাদের কোয়াবের জন্য অনেক বড় একটা পাওয়া। আমি আশা করব যে বাংলাদেশে যত ক্রিকেটার আছে, প্রেজেন্ট ক্রিকেটার সাথে এক্স ক্রিকেটার, সবাই এই হেল্পটুকু কোয়াবকে করবেন। তো খুবই এক্সাইটেড, এরকম ম্যাচ খেলার সুযোগ আমাদের আসলে এর আগে হয়নি। তো খেলতে পারলে তো অবশ্যই ভালো লাগবে এবং খুবই এক্সাইটেড। ছাড় দেওয়ার কথাটা যেটা বললেন, কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলবো একদম। প্রিপারেশন মাঠে দেখতে পাবেন না, প্রিপারেশন সব মুখে মুখে হচ্ছে। তো মাঠের কোনো প্রিপারেশন নাই, মুখে মুখে প্রিপারেশন হচ্ছে। শোয়াই ফেলতে পারি, নাহলে শুয়েও যাইতে পারি, যে কোনো কিছু হতে পারে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় যদি কেউ তার ফ্যামিলি নিয়ে আসতে চায় অবশ্যই ওয়েলকাম, বাট এটা ডিপেন্ড করে ওই পার্সনের ওপরে, সে নিয়ে আসতে চায় কিনা। না উত্তাপ তো থাকবেই। ইসাম ভাইয়ের মাধ্যমে শুনলাম যে বেশ ভালো কিছু আম্পায়ারও থাকবে। সো বেশি উত্তাপ আবার দেখানো যাবে না, পরে ডিমেরিট পয়েন্ট খেয়ে যাব। কমিটির সব পাওয়ার ওইদিকে, তো ওদের সাথে পারবো না, যতটুকু সেফ সাইডে থেকে করা যায় আর কি। না রেগুলারই হচ্ছে, একটু ভয়ে আছি। আর একটু আগে মনে হয় আমাদের কোচ বলে গেছেন যে আমাদের এটা সেকেন্ড টিম, 5টা প্লেয়ার খেলতে পারবে না। এখন আমার ডাউট আছে যে ফোন টোন করে আবার থ্রেট খাইছে নাকি আমাদের প্লেয়ারগুলো, এখন খেলতে আসবে না কেন। ফোনে কথা হচ্ছে, মাঠে কথা হচ্ছে, দেখা যাক এখন মাঠে কালকে কি হয়। না খুবই ভালো। আমি একটু আগে যেটা বললাম যে প্লেয়াররা যেভাবে খুশি মনে খেলতে আসছে, এটা অবশ্যই একটা আনন্দের এবং কোয়াবের অনেক বড় একটা শক্তির জায়গা আমি মনে করি। বাট আপনি যদি দুই টিমের প্লেয়ার দেখেন, সবাই অলমোস্ট ন্যাশনাল টিমের প্লেয়ার। কিছু প্লেয়ার আছে ন্যাশনাল টিমের বাইরে বা ন্যাশনাল টিমে খেলার মতো। সো দুইটা টিমই খুবই ভালো হয়েছে। আমি আশা করছি যে খুব ভালো একটা ম্যাচই হবে। এই দিনটা সেলিব্রেট করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা আসলে 16 ডিসেম্বর অবশ্যই মানে আমরা সবাই জানি যে এটা কতটুকু গৌরবের জায়গা আমাদের জন্য। সো এটা যদি আমরা অ্যাজ ক্রিকেটার খেলার মাধ্যমে যদি সেলিব্রেট করতে পারি তাহলে তো খুবই আনন্দের বিষয় এবং ভালো লাগার বিষয়। পাশাপাশি ওই দিন এক্স ক্রিকেটাররাও খেলবেন যতটুকু জানি। সো ওনাদের সাথেও হয়তো একটু দেখা হবে, সবার সাথে দেখা হবে। সো পুরো দিনটা যদি আমরা সবাই মিলে একসাথে। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন সেলিব্রেট করতে পারি, অবশ্যই এটা অনেক ভালো লাগার। স্যার এটা আসলে হয় কি, আমি একটু আগে বলছি যে কমিটির টিম যখন মন চাই তখন আসবে, মন না চাইলে আসবে না। আসলে এখানে বেশি কথা বললে দেখা যাবে যে 5টা প্লেয়ারের জায়গায় 6টা প্লেয়ার বাদ পড়ে গেছে, পরে আবার আপনার আর একটা প্লেয়ার খুঁজতে হবে। সো আমার মনে হয় যে এই জায়গায় আমরা একটু চুপচাপ থাকি। না এরকম কোনো কিছু না। আর 4টা প্লেয়ার নাই, এটা তো যখন আমরা টিম করেছি তখন কিন্তু আমরা 2 টিমই বসেছি। সেটা হলো ওদের ব্যর্থতা যে ওরা প্লেয়ারদেরকে ঠিকঠাক মতন হয়তো গাইড করতে পারেনি এবং ইনফরমেশন দিতে পারেনি। আমরা তো ঠিকই আমাদের টিম গুছিয়ে ফেলেছি, প্রত্যেকটা প্লেয়ারকে ফোন দিয়েছি যে খেলতে হবে এবং সবাই প্রিপারেশন এরকম নিয়েছে এবং সবাই অনেক এক্সাইটেড। সো আমার কাছে মনে হয় এটা ওদের ব্যর্থতা না, ওইরকম টেনশন না, সবাই তো আসবে এবং সবাই খেলার জন্য অনেক এক্সাইটেড। এবং এরকম একটা টুর্নামেন্ট বলবো, এরকম একটা ম্যাচ হচ্ছে, অবশ্যই কোয়াবকে অনেক ধন্যবাদ দিতে চাই। কোয়াব যেভাবে এটাকে অর্গানাইজ করেছে, ইসাম ভাই অনেক কষ্ট করেছে, তারপরে আপনার মিথুন ভাই এবং আরও যারা আছে। সো তাদের এই অর্গানাইজটাকে আমি অনেক অনেক থ্যাঙ্ক জানাচ্ছি। হ্যাঁ খুবই ভালো একটা প্রিপারেশন হচ্ছে বিপিএলের আগে এবং বেশ কিছু প্লেয়ার আছে যে আমাদের টিমের প্লেয়ার শান্ত টিমে খেলছে এবং শান্তের টিমের প্লেয়ারও আমাদের টিমে খেলছে। সো এটা একটা অনেক এক্সাইটিং এবং আমি মনে করি যে বিপিএলের আগে এরকম একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে যাচ্ছে এবং যেহেতু প্র্যাকটিস ম্যাচটা হচ্ছে খুব ভালো এক্সাইটিং মোমেন্ট এবং আমরা জানি যে এখানে প্রত্যেকটা মানুষ আসবে খেলা দেখতে এবং আপনারা যারা আছেন সবাই থাকবেন এবং ক্রিকেট বোর্ড আমাদেরকে ভালো একটা সাপোর্ট করছে। সো ওভারঅল সবাই আমাদেরকে হেল্প করছে।
সো বিপিএল এর আগে এরকম একটা ম্যাচ অবশ্যই খুবই ভালো লাগে। দেখেন কমিটির টিম বলেন, এখানে তো টিমই মাত্র 2টা, আপনি কোনটা কমিটির টিম বলবেন এরকম না। যদি আপনি 8-10টা টিম থাকতো তাহলে বলতে পারতেন যে এটা কমিটির টিম। তো আমরা যখন টিম করেছি তখন শান্ত তারপরে যারা ছিল সবাই বেছেই নিয়েছে। এবং আর একটা জিনিস যেটা যে আমাদের টিমে যে প্লেয়ার আছে ওদের টিমের যে প্লেয়ার আছে আমরা সবাই একসাথে ক্রিকেট খেলি সব সময়। সো এটা একটা মজার বিষয় যে একসাথে আমরা খেলবো। এবং হ্যাঁ অবশ্যই যদি খেলার ভিতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না। সো বাবুল স্যার থ্রেড দিয়ে গিয়েছে, শান্ত থ্রেড দিচ্ছে। সো আমরা যদি ওরা যদি থ্রেড দেয় আমরাও যদি থ্রেড দিই, সো একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতে হবে। সো আমরা মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে যেন ওদেরকে এই থ্রেডটার জবাবটা দিতে। না ওই যে আমরা ওই যে মাঠে যখন আমরা খেলবো তখন আমরা পারফর্ম করব, আমরা ম্যাচ জিতবে, এটাই থ্রেড হয়ে যাবে। আমি এই প্রেস বক্সে প্রথম আসলাম এবং প্রথমে ঢুকে আমি মাঠটা দেখলাম, খুবই ভালো লাগছে। এবং এখান থেকে মানে খেলাটা এত সুন্দর দেখা যায় ভিউটা, এর জন্য মনে হয় আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করতে পারেন এখান থেকে। বাট এখান থেকে মাঠটা দেখে খুবই ভালো লেগেছে এবং খেলাটা মনে হয় অনেকটা ইজি হয়ে যাবে।